স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান আমাদের মেয়ারপাড়া ইউনিয়নে শুভ আগমন করতে যাচ্ছেন। আপনারা ছাত্র জনতা, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দল সহ আমরা সকলে মেয়ারপাড়া ইউনিয়নের পক্ষ থেকে ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। সন্ধ্যা ৬টায় সেকেন্দ্র বাস স্ট্যান্ডে ডক্টর আব্দুল মঈন খান মেয়ারপাড়াবাসীর উদ্দেশ্যে শান্তি সমাবেশে বক্তব্য রাখবেন। আপনারা সকলে সেই শান্তি সমাবেশে বল বলে সকলকে নিয়ে শরীর হবেন আপনাদের প্রতি এই আহ্বান করছি। আজকে মিছিল পরবর্তী এই পথসভায় এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নরসিংদী জেলা তরুণ দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সজল ভাইকে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই ঘরোয়া আমরা একটা যে মিছিল করেছি, আমরা শান্তি মিছিল করেছি। আমাদের মাঝে কোনো উশৃঙ্খল কিছু হয় নাই। ডক্টর মঈন খান শান্তির পক্ষে, মানুষের ভালোবাসার পক্ষে। উনি কোনো দিন কোনো চাঁদাবাজ, কোনো হামলা মামলা বিশ্বাস করেন না। তাই আজকে আমি আমাদের সামনে একটি কথাই বলবো, আগামীকালকে সন্ধ্যা আমাদের বাস স্ট্যান্ডে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে যুবদলের সংগ্রামী এখানে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি আমি শ্রমিক দলের সেক্রেটারি জনাব ঘুমিয়া। আমি একটি কথা বলবো, আমরা শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা কোনোদিন স্বাধীনভাবে কথা বলতে পারছি না। আমাদের ছাত্র জনতার উপরে এই স্বৈরাচারী শেখ হাসিনা যে হামলা করেছে, শত শত হাজার হাজার ছাত্র তাজা রক্তের বিনিময়ে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি। ক্ষতিপূরণ দিতে পারবো না, তারপরও যদি বিএনপি গভর্নমেন্ট আসে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে, তাদেরকে যথাযথ স্থানে উপযুক্ত সম্মান দেওয়া হবে। আমাদের মঈন খানের পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবো। আমি বিএনপির পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের যাত্রা আমরা অব্যাহত রাখবো। আমরা এই